হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করছি না, আজকে সকালটা একদম পুরো ঘুম থেকে ওঠা থেকেই আরম্ভ করেছি। সকালবেলা উঠে আগে জাস্ট ব্রাশটা করে নিয়েছি, নিয়েই এখানে চলে এসেছি বাসি কাজ করতে। কেননা সকালবেলা তখন 8:30 বাজে, মায়ের রক্ত নিতে আসবে। তো মায়ের ব্লাড টেস্ট আছে, তো ব্লাড নিতে আসবে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। বিছনা তো ঝাড়া হয়ে গেল, আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে, আমার মেয়েও তাড়াতাড়ি উঠে পড়েছে। কেন যেন আমার মেয়ে ওই যে ব্লাডটা যে নেয়, যে সিরিঞ্জিটা, ওটা ওর নিয়ে খেলার খুব ঝোঁক। তো ওই জন্যে ও ওইটা নেবে বলে যদি কেউ ফেলে দেয়, তো ওই জন্যে ও সকাল সকাল উঠে পড়েছে। তো আমার এখানে বিছানা তো গোছানো হয়ে গেল, আর আমি এখানে ঘরটা, বাসি ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আসনগুলোকে তুলে নিয়েছি, নিয়ে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় আমার মেয়ের হাত থেকে মগটা পড়ে গেছে, ও আমার ভয়েতে আবার আমার মুখের দিকে তাকাতে তাকাতে আবার আসছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পেলে সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে, কেননা সকালবেলা উঠেই আজকে ঘরের কাজ সারা হচ্ছে। আজকে মায়ের ব্লাড টেস্ট হবে, তো ওই জন্যে আজকে সকালবেলা উঠেই ঘর ধরে একটু পরিপাটি করে নিয়েছি, যেটুকু না দরকার। আর ঘরটা একটু এমনিতে মোছাই হয়, সেহেতু হালকা পাতলা করে মানে মোছা হয়, আজকে একটু ভালো করে একচোটেই মুছে নেব। তো চলো দেখতে থাকো, সারাদিনের ব্লগটা কেমন লাগবে অতি অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো ঘরটা মুছে নিই, না হলে এখানেই বাজে 8:20, অনেকটাই বেলা হয়ে যাবে। চলো, এখন 8:20 বাজে, তো 8:30টায় আসবে বলেছে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে ঘরটা মুছতে যাচ্ছি। তো তাড়াতাড়ি ঘরটা মুছতে গিয়ে কি অবস্থা হলো দেখো, নেতাটা না ওখান থেকে লাঠি থেকে ছেড়ে গেছে, তো সেটাই খপাত করে পড়ে গেল। তো ওই জন্যে এটা একটু অসুবিধে হচ্ছে, এটাকে ঠিকঠাক করতে হবে। নতুন করে যে বাদ দেবো সেটাও হবে না, একেবারে নতুন জিনিসটা আছে, তো ওইটাকে আবার ঠিকঠাক করে করে নিলাম, লাগিয়ে নিলাম, লাঠির সঙ্গে নেতাটা লাগিয়ে নিলাম, নিয়ে ভালো করে খাটের তলা, দরজার পিছনের দিকে সব ভালো করে পুঁছে নিলাম। আর আমি এইদিকে চাদর খুঁজছি, আর আমার মেয়ে সেই চাদরটা গায়ে দিয়ে বসে আছে। আর এইদিকে আমার বর সকালবেলায় জানলাটা খুলে দিল, বলছে ঘরে ফ্রেশ হাওয়াটা ঢুকবে। আর আমি এইদিকে চলে এসেছি ভাতের জলটা বসিয়ে দিয়ে, আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, তো বাসি কাপড়টা ছেড়ে রেখেছি, রেখে আর আমি চলে এসেছি ভাতের জল বসাতে, না হলে জলটা গরম হতে হতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এইদিকে রক্ত নিয়ে মানে ব্লাড নিয়ে চলে গেছে, আর একটা ক্যালেন্ডার দিয়ে গেছে। তো নতুন বছরে সেহেতু ক্যালেন্ডার দেওয়াই হয়, আর আমাদের যখনই ব্লাড টেস্ট হয় ওই দাদার থেকেই আমরা ব্লাড টেস্ট করাই। আর এইদিকে ভাতের জল ফুটে গেছে, এসে দেখছি জল ফুটে গেছে, চালটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে একটু গরম জল তুলে রেখে দিলাম, কেন জানো, মাছগুলো ফ্রিজে ছিল, এত বরফ হয়ে গেছে, তো ওই জন্যে মাছগুলো ওই গরম জলে না দিলেই নয়। আর কালকের তরকারি তো করাই আছে, তো সে তো অসুবিধে হবে না, অতটা তাড়াতাড়িও নেই। আর এইদিকে চা করে নিচ্ছি, আমার তো চিনি ছাড়া, আর মায়েরটা চিনি দেওয়া। তো চলো চা করে নিয়ে মেয়েকে গিয়ে খেতে দেবো। তো চলো, এখানে তোমার চা হয়েই গেল, মাকেও দিয়ে দিই। সকাল থেকে তো মা কিছু খায়নি, তো না খেয়েই ব্লাড টেস্ট হয়েছে। তো চলো, ক্যামেরা সেট করলেও পার, ক্যামেরা সেট করতেও এখনো ছিল। তা তুমি ছাড়া আমি কিছু পারি কি এখন থেকে? 9:30 বাজে নে, দাঁড়াও, ও ছাতুটা খুলে দিচ্ছি তো। আরে ব্যাগের তাড়াতাড়ি দাও, সুইচটাও এখন অন্য কালে ব্যস্ত আছে, ওইসব করে না।
আমিও তাহলে চাটা খেয়ে নিই। আমি এখন ঠাকুরকে ধূপ দিতে এসেছি, এই যে ঠাকুরকে ধূপ দিতে এসেছি। তো এসে আমি একটা জিনিস দেখলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি জেনে থাকো যেটা ভালো না খারাপ, অতি অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো দেখো এটা, এই যে ফুলটা যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ফুলটা, এটা কি তুলসী গাছ? এটা তুলসী গাছের মঞ্জুরি পড়ে কি এটা হয়েছে? তো একটু জেনে থাকলে একটু বলতো, এই যে এই ফুলটা কি মঞ্জুরি ফুল ফুটেছে? এটা আমাকে অতি অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আবার কাজে ফেরা যাক। আমার ঠাকুরকে জল দেয়া হয়ে গেছে, দেখো আজকে বাতাসা দিয়ে শুধু জল দিয়েছি, আর এখানে ধূপ প্রদীপ সব জ্বেলে দিয়েছি। আর ঠাকুরকেও দেখে নাও। তো চলো, সব জায়গায় জল তো দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতেও জল দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরেও জল দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আসলে এই কদিন ধরে না রোদ্দুরের একদম তেজ নেই, তো এখন যদি না দিই দেরি হয়ে যাবে, আর 4টের মধ্যে তো রোদ্দুর চলে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। কুচি হয়েছে, আর এখানে তোমাদের সঙ্গে টুকি করছি। আর এখানে মেয়েকে, আর এটা মেয়ে আর মেয়ের বান্ধবী, ওদের এগুলো অল্প যেগুলো দরকারি জিনিস, যেগুলো টুকিটাকি ওই কিনে নিয়ে আসা হয়। তো আজকে আসবে, তো ওই জন্য কদ্দরটা একটু ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা, আর তোমাদের তো দেখালাম সকালবেলা যে গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখানে বাসনগুলো যেগুলো শুকনো হয়ে গেছে সেইগুলোকে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখছি, না হলে দরকারি জিনিস দরকারে হাতের সামনে পাবো না। হাতাগুলোকে একটা জায়গায় রাখছি, না হলে বাসনের সঙ্গে পুরো গুলিয়ে যাবে। আর কড়াটা ওইখানে আমি ওইরকমভাবে টাঙিয়েই রেখে দিই, যেহেতু হাতল আছে সেহেতু সুবিধে হয়। তো এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, লাইটটাও নিভিয়ে দেবো। আর এখানে চুবড়িটাও আমি ওইখানে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তো চলো ঘরের লাইটটাও বন্ধ করে দিই, দিয়ে নিচে যাব। একেবারে দেখা হবে রাত্রিবেলা। তো আজকে রাত্রিরে হবে চিকেন। তা চিকেন মখমল করব আজকে, নতুনত্ব রেসিপি আমি করছি। তো জানি না কতটা কি ইন্টারনেটে দেখলাম, দেখে আমি সেই রকম মতোই করার চেষ্টা করছি। একঘেয়েমি চিকেন না খেয়ে একটু মুখের স্বাদটাও বদলানো হবে, আর জানলাম যে একদম চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল সেরকম না করে একটু নতুনত্ব করা হবে। তো ওইটা এখন 8 ঘন্টার জন্যে দই আর নুন দিয়ে লেবুর রস দিয়ে মাখানো থাক।
যতক্ষণ মাখানো থাকবে বেশ ভালোও লাগবে। আর এইদিকে আমি আটাটা মেখে নিয়ে নেচি কেটে নিয়েছি। আর একটা বাটা মশলা করব, তো সেই জন্যে পেঁয়াজ, কাজু বাদাম আর আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বেটে নিয়েছি। আর কাজু বাদাম কম ছিল বলে আমি একটু চিনে বাদামই দিয়ে দিয়েছি। আর এই তো তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটাই শুকিয়ে গেছে, এইবারে নামাবো। গরম মশলা দিলাম আর কসুরি মেথি দিলাম। কাসুরি মেথির জন্যে এত সুন্দর মানে সেন্ট ছেড়েছে, পুরো ঘরটাতে পুরো গন্ধই গন্ধ, পুরো মম করছে গন্ধতে। তাহলে চলো, চিকেনটা তো আমার হয়েই গেল, গিয়ে খেতে দিই। আর তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, আড্ডা, গল্প, মজা সব কিছু নিয়ে। চলো, দেখেছো কতটাই শুকনো শুকনো করেছি, তো অনেকটাই শুকিয়ে গেছে। আসলে বাদাম আছে তো, বাদামে জলটা টেনে নিচ্ছে। আর এখানে গ্যাসটাও মুছে নিচ্ছি, নিয়ে চলো খেতে দেবো। আজকে দাঁড়াও, নতুনত্ব তো চিকেনটা করেছি, চিকেন এনে দিল, ভেবেছে হয়তো পাতলা ঝোল করব, না হলে কষা কষা করব, যেমন প্রত্যেক দিন করি। ভালো হয়েছে? দাঁড়া, খেয়ে বল কেমন হয়েছে। একটু ফু দিয়ে খাবি, হ্যাঁ, গরম আছে। ভালো হয়েছে? চলো তাহলে আমরাও খেয়ে নিই।